আসসালামু আলাইকুম। কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকালবেলা নাস্তা শেষ করে আমি রান্নাঘরে চলে এসেছি আবার দুপুরে রান্না করার জন্য। তো দুপুরে রান্না করার আগে কিছু কাজ করে নিলাম। এখানে আমার কিছু জিনিস কেনা ছিল, তো সেগুলো আমি ওয়াল হুকের সাহায্যে হ্যাং করে রেখে দিলাম। আর এখানে রাতে ধোয়া ডিম ছিল, ডিমগুলো আমি বক্সে উঠিয়ে রাখলাম। আর এখন আমি দুপুরে রান্নাটা করে নিব। তো রান্নার আগে কিন্তু আমি সব কিছু সবজিগুলো, তারপর পেঁয়াজ, মরিচ, মাছ এগুলো সব কিছু রেডি করে তারপর রান্নাটা উঠিয়ে দেব। এখানে সকালবেলা আমার জানালা দিয়ে প্রচুর রোদ আসে, তো রোদের জন্য এখানে রান্না করাটা খুবই সমস্যা হয়। বিশেষ করে এই গরমের দিনে সকালবেলা খুব রোদ আসে। তো আমি এখানে একটা টাওয়াল ঝুলিয়ে রেখেছি যাতে রোদটা না আসতে পারে। তো আজকে আমি রান্না করব কচুরলতি দিয়ে চিংড়ি মাছ আর কচুমুখী দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। আজকের দুটি রান্নাই কচু জাতীয়। তো মুখিগুলো অনেক দিন আগের ছিল, তো নষ্ট হয়ে যাবে ভেবে রান্না করব। আর এই লতিগুলো কালকে নিয়ে আসা হয়েছিল, তো আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম রাতের বেলা, আর সকালবেলা রান্না করছি। যেহেতু লতি বেশি দিন ফ্রিজে রাখলে ভালো লাগে না, তো তার জন্যই দুটা কচুর জাতীয় রান্নাই আমি রান্না করে নিচ্ছি। এখানে চিংড়ি মাছ দিয়ে লতিটা আলু দিয়ে ভাজি করে নিব। তো রান্নাটা উঠিয়ে দিয়েছি, অপর পাশের চুলায় আমি মুখিটা রান্না করে নেব। তো আমি সকালবেলা নাস্তা করেই কিন্তু দুপুরে রান্নাটা করে ফেলি। আর সকালবেলা রামিসাকে বিদায় দিয়ে স্কুলে তারপর রান্নাটা উঠিয়ে দিই। এতে করে কিন্তু আমার 10টার মধ্যে রান্নাটা শেষ হয়ে যায়। আর যেহেতু আমাকে রামিসাকে নিয়ে আসতে হয়, তো তাড়াহুড়া করে আমি রান্নাটা শেষ করে সব কাজ গুছিয়ে বাবুকে দুপুরে খাইয়ে তারপর আমি 12:30টার দিকে রামিসাকে নিয়ে আসতে যাই। তো নিয়ে আসার পর আমার কিন্তু আর কাজ থাকে না, শুধু আমরা দুপুরে খাবার দাবারটা করে ফেলি। দুটি রান্নায় আমি একসাথে উঠিয়ে দিয়েছি। এই চুলাটা নেওয়ার পর আমার ভীষণ সুবিধা হয়েছে, কারণ দুইটা রান্না একসাথে ওঠানো যায়। এতে করে কিন্তু আমার সময় অনেকটা বাঁচে। আগে যেহেতু একটা চুলা ছিল তখন কিন্তু রান্না করতে অনেকটা সময় আমাকে পার করতে হতো। তো এখন যেহেতু দুই চুলা, তো খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায়। দুই চুলায় দুই তরকারি উঠিয়ে দিয়েছি এবং রাইস কুকারে ভাত উঠিয়ে দেব। এতে করে কিন্তু 3টা রান্না আমার একসাথে হয়ে যায়, সময় খুব বাঁচে। তো দুটি তরকারি আমি উঠিয়ে দিয়ে এখানে রাইস কুকারে ভাতটা উঠিয়ে দিচ্ছি। তো একসাথে কিন্তু আমার 3টি রান্না হয়ে যাচ্ছে। রান্নাগুলো উঠিয়ে দিয়ে এখন আমি ডাইনিং রুমে আসছি। তো টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি, রাতের বেলা টেবিলটা ক্লিন করা হয়নি। তো এখন যেহেতু দুপুরের খাবারটা টেবিলে বসেই খাবে, তো টেবিলটা ক্লিন করে নিচ্ছি। রামিসার বাবা আসার আগে আমি সব কিছু গুছিয়ে রেখে দেব। তো খাবার টাবার বেড়ে তারপর আমি অন্য কাজ করে নেব। প্রতিনিয়তই কিন্তু আমাকে এই কাজগুলো করতে হয়। আসলে সংসারে কাজের কোনো শেষ থাকে না, একটার পর আরেকটা কাজ বের হতেই থাকে।
প্রচুর ধুলাবালি জমে এই জিনিসগুলোর উপর। তো প্রতিনিয়তই কিন্তু এগুলো পরিষ্কার করে নিতে হয়। তো অনেক আপুরা আমাকে প্রশ্ন করেছিল যে আপু আপনার টেবিল ম্যাটগুলো আর রানারটা কোথা থেকে নিয়েছেন। তো এই রানারটা এবং টেবিল ম্যাটগুলো আমি কিন্তু কোথাও থেকে নেইনি, আমি নিজের হাতে এগুলো তৈরি করেছি এবং এগুলো আমি সেল করি আমার পেজে। তো যদি কোনো আপুরা আগ্রহী থাকেন তাহলে আমাকে নক করতে পারেন। নিখুঁত হাতের কাজ, অর্ডার যখন বেশি আসে তখন কর্মী দিয়ে করাই, আর যখন অল্প থাকে তো আমি নিজের হাতেই করি। তো এই টেবিল ম্যাট এবং ম্যাটগুলো এবং রানারটা কিন্তু আমি নিজের হাতেই তৈরি করেছি। আর এই যে দেখছেন এখানে ডেকোরেশন হিসেবে একটা ম্যাট রেখেছি। তো এই ম্যাটটাও কিন্তু আমি রিসেন্টলি তৈরি করেছি। আসলে কুশি কাটার জিনিসগুলো হচ্ছে খুব শখের জিনিস, খুব শৌখিন লোকেরাই কিন্তু এগুলো ব্যবহার করে। তো দেখেন আমার রান্নাবান্না কিন্তু শেষ, এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি। যেহেতু রামেশার বাবা দুপুরে খেতে আসবে, তো আমি সব খাবার টেবিলে রেখে দিচ্ছি যাতে আসার পর আর ঝামেলা করতে না হয়। তো আমি সব রান্নাবান্না কমপ্লিট করে তারপর কিন্তু রামিসাকে নিয়ে আসতে গেছি। আর এখানে একটা পার্সেল আসছে। আসলে অনলাইনের কিছু ভাইরাল জিনিস দেখলে মন মানে না, কেন জানি আমার সামনেই এগুলো সব সময় ভাসে। তো ফাইনালি একটা শখের জিনিস আমি অর্ডার করেছিলাম। তো অর্ডার করার পর এগুলো আমার হাতে এসে পৌঁছেছে। অনেক দিন থেকেই এগুলো শুধু আমার চোখের সামনে ঘোরাঘুরি করছে। তো আজ হাতে পেয়ে কিন্তু আমি ভীষণ খুশি। এখানে দুইটা জুস পট অর্ডার করেছিলাম। তো দুই রকমের জুস পট অর্ডার করেছিলাম। আর এখানে একটা তেলের জার। আমি কিন্তু ডেলিভারি ম্যানকে নিচে দাঁড়িয়ে রেখে তারপর বাসায় এসে এগুলো আনপ্যাকিং করছি। আমি ভাই এত রিস্ক নিতে পারি না, কারণ কাচের জিনিস একটু ফাটা ফোটা থাকলে একদম টাকাগুলোই চলে যাবে। তো আমি ভালো করে চেক করে নিচ্ছি। একটার একটু সমস্যা হচ্ছিল, তো মেজর কোনো সমস্যা পাইনি। তো জিনিসগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এবং শেষ পর্যায়ে আবার বলছি, প্লিজ একটি লাইক দিতে যদি এখনও ভুলে যান একটি লাইক দিয়ে দেবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।